ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি কারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু বিষাম বাজা তোর প্রলয় বিষাম ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি ওরে ও তরু বিষাম বাজা তোর প্রলয় বিষাম ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী শুভানুধ্যায়ী যারা আমাকে শুনছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক প্রীতি, শুভেচ্ছা, সালাম এবং সাদরে আমন্ত্রণ জানাচ্ছি
আমার এই পুরো তথ্য বার্তা ও আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনা এবং দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের বিশেষ কথার আয়োজন, যা আমার কথা শীর্ষক শিরোনামে পরিচিত। আমি অনুষ্ঠানটি ধারণ করছি গ্রিনিচ সময় ভোররাত 5:13। আজ 15 আগস্ট 2024। আজ আমার কথা শিরোনামের প্রথম পর্ব। এই পর্বে আমি আমার নিজের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম মোহাম্মদ আমির আফজাল ভুইয়া। আমার পরিচিতজনরা আমাকে আফজাল অথবা সুমন নামেই চিনেন। আমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি গ্রামে জন্মগ্রহণ করেছি। আজ আপনাদের সাথে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি তা হলো বিগত অনেক বছর ধরে বাংলাদেশের শাসন ব্যবস্থায় যে অগণতান্ত্রিক স্বৈরশাসক ইন্ডিয়ার মদতপুষ্ট হয়ে বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর চেপে বসে নানা রকম দুঃশাসন, দমন, পীড়ন, হামলা, মামলা, দুর্নীতি ও একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিল। সেই কারণে প্রতিটা দিন মনে হতো বা আশা করতাম যে আল্লাহ তাআলা মনে হয় একটা অলৌকিক ব্যবস্থার মাধ্যমে এই ফেসিবাদী হাসিনার অপশাসন থেকে হয়তো আমাদেরকে মুক্ত করবেন এবং যে কোনো দিন ঘুম থেকে উঠে জানতে পারবো যে এই হাসিনার পতন ঘটেছে এবং আমরা মুক্ত হয়েছি। বিগত 10 বছর এই আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করে প্রতিটা দিন পার করছিলাম। বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষের মনের অজানা অব্যক্ত ভাবনা, আশা এবং আকাঙ্ক্ষা আমার মতোই ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সেই আশা পূরণ করবেন তা প্রথমে ভাবতে পারিনি। কিন্তু যখনই আন্দোলন প্রতিদিন বাড়তে থাকে এবং হাসিনা বেসামাল হয়ে যায়, তখন আমার মনে অনেক আশার আলো দেখতে পাই। যেদিন হাসিনা সাংবাদিক এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে অশালীন, অমর্যাদাপূর্ণ, নিগৃহীতমূলক আচরণ ও সবাইকে উদ্দেশ্য করে রাজাকার বলে সম্বোধন করেছিল, তখনই বুঝেছিলাম যে এই হাসিনার দিন শেষ হয়ে আসছে। কিন্তু তখনও বুঝিনি যে এত তাড়াতাড়ি, অর্থাৎ 20-22 দিনের মধ্যেই হাসিনা সরকারের পতন ঘটবে। আমি আমার পরিচিত জনদেরকে বলেছিলাম যে এইবার হাসিনাকে ক্ষমতা ছাড়তেই হবে। আমার মনে হয় সর্বোচ্চ 6 মাস টিকতে পারে। কিন্তু যখনই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখনই আমার মনের নির্ধারিত সময় থেকে তার সরকারের হায়াতও কমতে থাকে। যেহেতু আমি ইউনাইটেড কিংডমের নিউক্যাসলে থাকি, সুতরাং আমরাও আন্দোলন থেকে পিছিয়ে ছিলাম না। যেদিন অর্থাৎ 16/7/2024 তারিখে আবু সাঈদ, ফয়সাল আহমেদ শান্ত ও ওয়াসিম আকরাম, তারা 3 জন পুলিশের গুলিতে নির্মমভাবে তাদের বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দেন, তখনই কেন যেন মনে হয়েছে এই দানবী, রাক্ষসী, ডাইনি নব্যযুগের ফেরাউন আর ক্ষমতায় থাকতে পারবে না। বহির্বিশ্বে আমরাও তাদের হত্যার বিচারের জন্য আর হাসিনার পদত্যাগের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করেছি আর একটার পর একটা কর্মসূচির আয়োজন করেছি। আর এরই মধ্যে আমাদের আরও অনেক ভাই বোন শহীদ হয়ে গেলেন। আর অসংখ্য ছাত্র জনতা ইতিমধ্যে পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য হাসিনার পাঁচাটা তথাকথিত আইন প্রয়োগকারী বাহিনী আর হাসিনা সরকারের কোলাঙ্গার বাহিনী ছাত্রলীগের সরাসরি আক্রমণে অসংখ্য ছাত্র জনতা মারাত্মক আক্রমণের শিকার হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকেন। অসংখ্য ছাত্র জনতা, সাধারণ খেটে খাওয়া মানুষের নামে মিথ্যা মামলা রুজু করা হয়। এই অবস্থায় হাসিনা বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে শুরু করে দেয় ডিজিটাল ক্র্যাকডাউন। সারা বিশ্বের মানুষ থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেয় আর আমাদেরকে রাখে শঙ্কা, উৎকণ্ঠা, উদ্বেগ, স্নায়ুচাপ ও প্রচণ্ড রকমের ভয়ভীতির মধ্যে। বাড়তে থাকে প্রচণ্ড পরিমাণের টেনশন আমাদের জন্মভূমিকে নিয়ে। এইভাবেই আসে কারফিউ, রাস্তায় নামে সেনাবাহিনী, কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ আর আমার ছাত্র যুব সমাজ কেউ আর রাজপথ থেকে চলে যায়নি। তারা সেনাবাহিনীকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এই বাংলাদেশ তা আমাদের সবার, আর এইবার যদি আমরা এই হাসিনাকে বিদায় করতে না পারি, তাহলে আর কোনোদিন হাসিনাকে কেউ কিছু করতে পারবে না। সেনাবাহিনী আর সাধারণ জনগণ মিলেমিশে এক হয়ে যায়, যা বুঝতে পেরে সেনাপ্রধান সেনাকুঞ্জে সভা ডাকে। সেইখানে সিদ্ধান্ত হয় যে সেনাবাহিনী সাধারণ জনগণের উপর গুলি চালাবে না, আর তাতেই হাসিনার গদি নড়বড়ে হয়ে যায়। দিনটি ছিল 4 আগস্ট। তখনই ছাত্র জনতার মৃত্যুর সংখ্যা ছিল 300-র উপরে। পুলিশ তার শেষ চেষ্টা চালিয়ে ছাত্র জনতার উপর নির্বিচার
গুলি, রবার বুলেট, অন্যান্য আগ্নেয়াস্ত্র প্রয়োগ করে আর নির্বিচারে অত্যাচার করে অসংখ্য ছাত্র ও নিরীহ মানুষকে হত্যা, গুম, আটক করে, আর যা থেকে বাদ পড়েনি শিশু, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা। এইভাবেই সময় আর তারিখ পরিবর্তন হয়ে আল্লাহর রহমত নিকটে চলে আসে। কিন্তু তা মনের মধ্যে উকি দিতেই আবার ভয় ঢুকে যে আবার জানি এই ডাইনি ফেরাউন হাসিনা কোনো নতুন ফন্দি বানায় ক্ষমতায় অবৈধভাবে থাকার জন্য। ফেসবুকের ফিড স্ক্রল করতে করতে নতুন আশায় আর প্রচণ্ড শঙ্কা ও চিন্তা নিয়ে 5 আগস্ট ইউকে টাইম ভোর রাত 5টায় ঘুমিয়ে যাই। আর যখন আমার ঘুম ভাঙে তখন আমার জন্মভূমির মানুষের জীবনে নেমে আসে সুখের মহা উৎসব, যা কিনা সব প্রজন্মের জন্য নতুন এক বাংলাদেশ আর এক নতুন বিজয় দিবস। আমার ঘুম ভাঙে এক বন্ধুর ফোনে। তখন ইউকে সময় সকাল 8:30 আর বাংলাদেশের সময় দুপুর 1:30। ততক্ষণে আমার বন্ধু আমাকে বলল, তাড়াতাড়ি নিউজ দেখেন, হাসিনা পালাইছে। তখনও তাকে এবং আমার নিজেকে বিশ্বাস হচ্ছিল না। তৎক্ষণাৎ ফোন লাইনটা কেটে ফেসবুক ফিড স্ক্রল করতেই দেখি বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঢুকে পড়েছে বঙ্গভবন, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা কিনা অবিশ্বাস্য। আমি প্রথমে বলেছিলাম এই মুহূর্তটার জন্য যে কত কত বছর আমার মতো কোটি কোটি বাংলাদেশি অপেক্ষা করছে, তাকে হাসিনা জানতো। আল্লাহ তাআলার কাছে সাথে সাথে শুকরিয়া আদায় করেছি, হাজার হাজার কোটি লক্ষ কোটি। আর আমার অপেক্ষার পালার একটা চরম প্রাপ্তি, যা আমার জীবনের সবচেয়ে পরম এবং চরম প্রাপ্তির মধ্যে অন্যতম। আমি সবসময় বলতাম যে কোনো একদিন সুন্দর সকালে ঘুম থেকে উঠেই শুনতে পাবো হাসিনা আর নেই। আর আল্লাহ সেইভাবেই আমার ইচ্ছার পূর্ণ প্রতিফলন ঘটিয়েছেন। আমার মতন অসংখ্য মানুষ মনে করতো যে আমরা কি আমাদের জীবদ্দশায় হাসিনার পতন দেখে যেতে পারবো? তাইলে আমরাও ইতিহাসের একটা অংশ হয়ে থাকবো, যেইভাবে আল্লাহ নমরুদ আর ফেরাউনদের ধ্বংস করে দিয়েছিলেন। গত 5 আগস্ট 2024 এর ওই দিনটির কথা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে আজীবন, যতদিন এই দুনিয়া বেঁচে থাকবে। আর তাই তো আমরা সবাই হাসিনা আর ইন্ডিয়ার মুক্ত বাংলাদেশকে নতুন করে বরণ করতে নাম দিয়েছি নতুন স্বাধীনতা ও বিপ্লবের দিন। আর এইভাবেই আমরা ফিরে পেয়েছি আমাদের পুরনো গৌরবোজ্জ্বল দিন, গৌরবোজ্জ্বল সময় এবং অভয় মুক্ত বাংলাদেশ। প্রত্যেকটা মানুষ হাসি খুশি এবং নির্মল আলোতে প্রতিটা দিন পার করছে এবং তাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে তারা কতটা একটা পাথর বুকে চাপা নিয়ে বুকে চেপে ধরে তারা আজ এতটা বছর দিনের পর দিন পার করছিল। আমাদের সকলের একত্রিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব, যেখানে সত্যিকার অর্থে গণতন্ত্র থাকবে এবং মানুষ মুক্তভাবে বাঁচতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে সেই লক্ষ্য অর্জন করার জন্য সাহায্য করবেন। পরিশেষে হাসিনা মুক্ত নতুন বাংলাদেশটা হবে আগামী প্রজন্মের জন্য সত্যিকার ভয়মুক্ত, স্বাধীন মত প্রকাশের ও সত্যিকার গণতন্ত্রের। এই আশা প্রত্যাশা ও আল্লাহর কাছে সাহায্য চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আবারও কথা হবে আমার নিজের কথায় অন্য কোনো সমসাময়িক বিষয় নিয়ে যে কোনো সময়। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।